সোনার কেল্লা। তোপসে, তুই ওদিকটা যা। আমরা বাঙালিরা যখন জয়সলমীরের কথা বলি তখন সবার আগে কিসের কথা মাথায় আসে? বালি, সোনার কেল্লা। হ্যাঁ, সত্যজিৎ রায়ের সেই সোনার কেল্লা। আমরা গতকাল ঠিক সোনার কেল্লার সামনের হোটেলগুলোর মধ্যে একটাতে এসে উঠেছি, হোটেল জসওয়ান্ত প্যালেস। বালি অর্থাৎ থর মরুভূমিতে কাল যাব, আজ শুধুই জয়সলমীর সিটি ট্যুর। সোনার কেল্লা দেখতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল 9:30টার মধ্যে। কেল্লার পাঁচিল লাগোয়া সব ফুড স্টল। আমরা এক্সপ্লোর করছি স্ট্রিট ফুড। পোহা দারুণ বানিয়েছে। আপনারা এলে আপনারাও এখান থেকে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো। এবার আর দেরি নয়, পায়ে হেঁটে চলে যাব সোজা সোনার কেল্লা। এই দৃশ্য প্রতি বছরের জন্য পার্মানেন্ট। সোনার কেল্লায় আপনাকে স্বাগত। বাঙালি হিসেবে গর্ব হবে যদি জানতে পারেন সোনার কেল্লার নাম হয়েছে বাঙালি বাবু সত্যজিৎ রায়ের সিনেমার পরই। নয়তো এই কেল্লার নাম জয়সলমীর ফোর্ট। রাজার আমলে কি নাম ছিল কে জানে। চলুন এবার ভেতরে কি আছে দেখা যাক। এই পথ দিয়েই সোনার কেল্লার ভেতরে ঢুকতে হবে। কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। যথারীতি গেট তো থাকবেই, প্রধান গেট। তারপরে যেমন এতদিন আমরা দেখে এসেছি এই পোল সেই পোল, তো এটা গণেশ পোল। আচ্ছা, পোলের কনসেপ্টটা আমাদের মনে আছে কি? আমার রাজস্থান ভিডিও ট্যুরগুলোতে কিন্তু ব্যাখ্যা করেছিলাম। গণেশ পোলের উপর বস্তা দাঁড় করিয়ে রেখেছে। আবার বলছি, পোল হলো কেল্লায় প্রবেশ করার প্রধান দরজাগুলো। বিশাল এই দরজাগুলোর নাম দেওয়া হতো এর ব্যবহার হিসেবে, বা রাজার নামে অথবা ঈশ্বরের নামে অথবা দিক অনুসারে। যেমন এটি গণেশ পোল, পূব দিকে থাকলে সুরাজ পোল, হাতি বা ঘোড়া প্রবেশ করার দরওয়াজা হলে হাতি পোল, এরকম। গেট দিয়ে প্রবেশ করতেই যথারীতি রাজস্থানের পেটেন্ট জিনিসপত্রের পসরা। দরদাম করে কিনেই ফেলুন। বেশ সুন্দর ফিনিশিং। এটা লিভিং ফোর্ট, মানে ভেতরে রাজার বসানো ঘরের বংশধররা আজও আছে। বাংলাতে অনেক গাইড আপনাকে ডাকবে রাজার বাড়ি, শুটিং প্লেসেস এবং অন্য ইতিহাস দেখানোর জন্য। বেস্ট আপনি মিউজিয়ামে অডিও গাইড টিকিট কেটে নিতে পারেন। হলুদ বেলে পাথর কেটে সূক্ষ্ম অর্নামেন্টাল ডিজাইন করা। দুর্গটি 1500 ফুট দীর্ঘ এবং 750 ফুট চওড়া। অঞ্চলের মধ্যে উচ্চতম অংশে সোনার কেল্লা নির্মিত। পার্শ্ববর্তী গ্রামগুলোর তুলনায় 250 ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এই দুর্গটি। এটাই দুর্গ নির্মাণের রীতি যে উচ্চতম অঞ্চলেই তৈরি হবে, তাই তো? কী কারণে সেটা অন্য ভিডিওগুলোতে কিন্তু অলরেডি আলোচনা করেছি। আমরা যে প্রাচীর পেরিয়ে ঢুকলাম সেটির উচ্চতা 15 ফিট, আর এই পাঁচিলের ভেতর 99টি দুর্গ আছে। বাপরে বাপ! যার মধ্যে 92টি 1633 থেকে 47 সালের মধ্যে নির্মিত এবং পুনর্নির্মিত হয়েছিল। দুর্গে প্রবেশ করার জন্য 4টি ফটক রয়েছে, যার মধ্যে একটি ফটকের পাহারায় রাখা থাকত কামান। দুর্গের বিশাল হলুদ বেলেপাথরের দেওয়ালগুলি সূর্যের আলো পড়ে দিনের বেলায় মরুভূমির রাজা সিংহের গায়ের রঙের মতো হয়ে থাকে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সোনালী মধুর রঙের মতো গাঢ় হতে থাকে।
কাব্য ছেড়ে বাস্তবে ফিরলে এক কথায় দুর্গটি মরুভূমির রঙের সঙ্গে মিশে থাকে। সত্যি কথা বলতে পুরো জয়সলমের শহরটাই যেন বালি ফুঁড়ে জেগে উঠেছে। আমাদের দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি, পার হেড 600 টাকা ইনক্লুডিং ক্যামেরা এবং গাইড। আমরা নিয়েছি 200 টাকার টিকিট, যেটি গাইড ছাড়া ইনক্লুডিং মোবাইল ক্যামেরা এবং DSLR ফটোগ্রাফি ক্যামেরা। চলুন দেখা যাক মিউজিয়ামে কি আছে। সোনার কেল্লা বয়সের হিসেবে রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা। 1556 এডিতে রাওয়াল শাসক জয়সল এই ফোর্টটি তৈরি করেছিলেন। দরজা জানলা কিন্তু বেশ ছোটখাটো। রাজারা কি এত খাটো ছিলেন নাকি? না, সেটা নয় বোধহয়। সম্ভবত শত্রুরা যাতে অনায়াসে ঘরে প্রবেশ না করতে পারে তাই এমন ছোটখাটো দরজা জানলা। প্রত্যেকটি কক্ষের সামনে নেম প্লেট দেওয়া যাতে বুঝতে অসুবিধা না হয় রাজার আমলে কোনটা কোন ঘর ছিল। রাজস্থান ঐশ্বর্যশালী রাজাদের বাসভূমি ছিল, সুতরাং কেল্লায় সোনা মণিমুক্তর অভাব ছিল না তা নিশ্চিত। আবার এর যা রূপ, সেই রূপের জন্য সত্যজিৎ রায় নাম তো দিয়েই গেছেন সোনার কেল্লা। পোশাকটা বোধহয় রেপ্লিকা, অরিজিনালি এত বিশাল চেহারা ছিল না। এই যে রাজার গৃহ, যা এখন ভারতের ঐতিহ্য, তা ভারতবাসী কি করে এত নোংরা করতে পারে? আমরা চলে এসেছি একদম ছাদে। এখান থেকে রাজা তার রাজ্য সীমা নজরে রাখতে পারতেন তা ভালোই বোঝা যায়। পৃথিবীর লিভিং ফোর্টগুলোর মধ্যে অন্যতম একটি লিভিং ফোর্ট, যেটা প্রথমেই বলেছিলাম। শহরের 1/4 মানুষ এই কেল্লার ভেতরেই বাস করছেন। কি বলেছিলাম? দেখে মনে হচ্ছে কিনা যে বালি ফুঁড়ে গজিয়ে উঠেছে এই শহরটা? সোনার শহর, দি গোল্ডেন সিটি। সোনার কেল্লার ছাদ থেকে সোনার শহর, দি গোল্ডেন সিটি। চলুন এগিয়ে যাই, দেখি আর কি আছে এই ফোর্টের ভেতরে। মহলের পর মহল, এ মাথা ও মাথা। রাজা নিজে ঘোরাঘুরি করতো কি? না, মনে হয়। জয়সলমীর শহরের ম্যাপ রাজার আমলের নাকি এখনকার তৈরি কে জানে। মহারানীর ঘর, ঝুমার, ঝালর, পর্দা এসব দিয়ে ফুল ইন্টেরিয়ার ডেকোরেশন যখন থাকতো, সেই আইডিয়া আমরা সিনেমাগুলো থেকেই পেয়ে যাই। দেখার মতো ছিল।
এখানেও সত্যজিৎ রায়ের সিনেমার একটা শুটিং হয়েছিল। কোন পার্ট সেটা আপনারা বলবেন। এক ভুলভুলাইয়া। ট্যুর এবার শেষ। এটি একটি নামকরা গয়নার দোকান, রাজস্থানী গয়না। কাজ ও নামের জন্য দামটাও বেশ। আপনি প্রবেশ করলে দেখতে পাবেন কাজের জন্য কোথায় কোন প্রাইস পেয়েছেন তার ছবি, তার ডিটেলস দিয়ে দোকান সাজানো। কারিগর রূপ সিংজির বাবার দোকান। একজোড়া দুল আমিও কিনেছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব দুর্গের অন্যদিকে। বারে মুকুলের বাড়ি খুঁজতে হবে না। সোনার কেল্লা। আর তোমার বাড়ি? বাড়িটা? কেল্লার ভিতরে একটা শহর আছে, সেইখানে। আচ্ছা চলো। সোনার কেল্লার মুকুল। যেতে যেতে সিংজির দোকানের কথা বলছি। তিনি অত্যাশ্চর্য সূক্ষ্ম কাজের জন্য বিখ্যাত ছিলেন। বর্তমানে রূপ সিংজিও বাবার কাছ থেকে কাজ শিখে এখন কারিগর। এসব তারই মুখে শোনা। হঠাৎ মনে হবে এসব তো বাজারেও পাওয়া যায়, এত দাম কেন? দাম তার সূক্ষ্ম কাজের জন্য। যেমন কানের দুলে তিনি ভারতের বিখ্যাত মনুমেন্টগুলি খোদাই করেছেন। আবার কোনো হাতের ব্যাঙ্গেলে রাজা মহারাজাদের প্রতিকৃতি, এরকম সব। কেল্লার ভেতর রাজার এই শহরে সে সময়ও হয়তো এরকম জায়গাতেই বাজার বসত। মানে গেট দিয়ে ঢুকলে আগে পসরা, তারপর গ্রামবাসীদের ঘর, তারপর রাজার প্রাসাদ। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লক্ষ্মীনাথ জি কা মন্দিরের সামনে। মন্দিরটি রায় জয়সওয়াল দুর্গের সঙ্গে একই সময় তৈরি করেছিলেন। মন্দিরটির নির্মাণকাল 1200 শতক। আলাউদ্দিন আক্রমণ করে মন্দিরের বড় অংশ ভেঙে ফেলেন। 15 শতকে মহারাওয়াল লক্ষণ পুনরায় মন্দিরটিকে সংস্কার করেন। মন্দিরের দুই পাশের দরজায় জৈন তীর্থঙ্করদের মূর্তিও খোদাই করা আছে। গণেশ মন্দিরের ছাদে একটি সুন্দর বিষ্ণুর মূর্তি রয়েছে, যেখানে তিনি একটি সাপের উপর বসে আছেন। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আপনারা নিজেরাই প্রবেশ করে দেখে আসুন। আচ্ছা, মন্দির থেকে বেরিয়ে আমরা চলেছি তাজিয়া টাওয়ারের খোঁজে। এটি অমরসাগর গেটের দিকে বাদল প্যালেসের একটি 5 তলা অংশ। এখানে শেষ হয়ে গেছে, রাইট। এখানে কিছু নেই, রাইট। গুগল ম্যাপের ভরসায় আমরা খুঁজে না পেয়ে মুকুলে ঘরে খোঁজ করতে চলে গেলাম, কারণ সেটার প্রতি আমাদের আকর্ষণ বেশি ছিল। পুরো রাজস্থানে অনেক প্যালেস দেখে নিয়েছি। হিন্দু দুর্গে মুসলিম টাওয়ারের ইতিহাস আপনারা নিজে চোখে দেখে এক্সপ্লোর করুন। মিস করবেন না কিন্তু, গুগল বলছে দেখার মতো। আমরা যারা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা গোগ্রাসে গেলে বড় হয়েছি, তাদের জন্য বাস্তবে সেই বিখ্যাত সিনেমার প্লটগুলোতে সশরীরে পৌঁছাতে পারাটা বিশাল রোমাঞ্চকর ব্যাপার। লক্ষ্মীনাথ টেম্পলের অপোজিটে দোকানদার ভদ্রলোককে মুকুলের ঘরের কথা জিজ্ঞেস করতেই উনি নিজেই পথ দেখিয়ে এগিয়ে নিয়ে গেলেন। দেখুন তো সঠিক জায়গায় পৌঁছেছি কিনা। আমরা কিন্তু প্রায় 68 থেকে 69 বছর পর এসে পৌঁছেছি সত্যজিৎ রায়ের সোনার কেল্লায়। वो तो मैं देखा दुकान के अंदर बैठे थे। এইটা ছবি দাও। हाँ हाँ, दौड़ा दौड़ी कर रहा था, तो ये वाला नहीं था शायद। সোনার কেল্লা। প্রায় 2.5 ঘন্টা কেল্লায় হেঁটে ঘুরে রাজার শহর, রাজার কীর্তি দেখে
এবং অনেকটাই না দেখে ফেরার পথ ধরলাম। বেরোনোর ফটকে রাজস্থানের বিখ্যাত শরতলা দুধ ও জিলেপি খাওয়ার লোভ সামলাতে পারলাম না। আর এসব ডোকরার গয়না যত কেনা হয় ততই কম মনে হয়। এবার আমরা হাঁটছি সোনার কেল্লার ছাদের থেকে যে গোল্ডেন সিটি দেখা যাচ্ছিল, অর্থাৎ কেল্লার বাইরের শহরে। শহরের নতুন বাড়িগুলো কিন্তু কেল্লার সঙ্গে মিলিয়ে রাজস্থানের ঐতিহ্যের রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করছে। অন্যান্য শহরগুলো যদি এই রীতি ফলো করত, ভারতবর্ষের রাজ্যগুলো কিন্তু দেখার মতো হতো। বিদেশিদের কাছে একটি দর্শনীয় দেশ আরও বেশি করে হয়ে থাকতো, হয়তো মনের ইউনিটিও বাড়ত। আমরা হাঁটছি সালেম সিংয়ের হাভেলির দিকে। এর গল্প আই বাটনে দেওয়া ভিডিওতে বলেছি, যারা কুলদারা ভিডিওটি দেখেছেন তারা অলরেডি জানেন। এই মা, মামা। রাজস্থানের রাস্তায় গরু ও ষাঁড় প্রচুর ছাড়া থাকে। আমাদের এবারে ভিডিও একটু বড় হচ্ছে, একদিনে পুরো জয়সলমের সিটি একসঙ্গে আপনারা দেখতে পাবেন যদি একটু সময় বের করে দেখতে পারেন, নইলে অর্ধেক অর্ধেক করে দেখুন, কিন্তু দেখুন নিশ্চয়ই। লোকাল মানুষকে জিজ্ঞেস করে এগোচ্ছি, এবারে ঠান্ডায় যারা রাজস্থান ঘুরতে যাবেন তারা তো একদমই মিস করবেন না। এগুলোর মধ্যে অনেকবারই নতুন, কিন্তু আমাদের ফিল হচ্ছে আমরা ইতিহাসের পাতায় ঢুকে পড়েছি। টাইম মেশিনে ফিরে গেছি 1000-2000 বছর পেছনে রাজার দেশে। তফাৎ শুধু এটুকুই যে রাজার দুর্গ, রাজার প্রাসাদ প্রাচীন এন্ট্যাঙ্গেলমেন্ট পদ্ধতিতে তৈরি হয়েছিল, অর্থাৎ পাথরের খাঁজে পাথর বসিয়ে গাছের আঠা, ডাল বাটা এই জাতীয় না জানি আরও কত জৈবিক আঠা দিয়ে পাথর আটকে দেওয়ালের মজবুতি বানানো হয়েছিল। আর নতুন বাড়িগুলো সিমেন্ট ও আধুনিক প্রযুক্তিতে মজবুত করা। সালেম সিং এর বাড়িতে প্রবেশ করা গেল না, বাইরে থেকে ছবি তুলে চলে এলাম নাটমাল কি হাভেলিতে। সোনার কেল্লা থেকে বেরিয়ে এ পর্যন্ত আসতে আমরা 750-800 মিটার হেঁটেছি, সুতরাং হেঁটেই আসা যেতে পারে, গাড়ি করার প্রয়োজন নেই। এটি রাজার দুর্গের চেয়েও বেশি আকর্ষণীয়। এটি নাকি মন্ত্রীর বাড়ি। 19 শতকে তৈরি হয়েছিল এই বাড়িটি জয়সলমীরের প্রধানমন্ত্রীর জন্য। মহারাওয়াল বেরিসালের নির্দেশে এই নাটমাল কি হাভেলি তৈরি হয়েছিল। ইনি একজন রয়্যাল হিন্দু ছিলেন, যিনি 19 শতকে জয়সলমীরের শাসক ছিলেন। দুর্গের ভেতর যে 5 তলার তাজিয়া টাওয়ারটি রয়েছে সেটিও এই মহারাওয়ালজিরই নির্মাণ। আমরা রয়েছি নাটমাল কি হাভেলির ভেতরে, যেটা কিনা জয়সলমীরের মহারাওয়াল তার নিজের জন্য নয়, তার প্রধানমন্ত্রী দিওয়ান মোহাতা নাথওয়ালের জন্য তৈরি করান। হাভেলিটি হাতি ও লুলু নামে 2 আর্কিটেক্ট ভাই ডিজাইন করেন। 22 বছর লেগেছিল হাভেলিটি সম্পূর্ণ হতে, এবং ফলস্বরূপ এটি জয়সলমীরের তথা রাজস্থানের তথা ভারতবর্ষের একটি মাস্টারপিস বলা যেতে পারে। ভিডিওটা যদি আপনারা একটু পজ করে করে দেখেন তাহলে দেখতে পাবেন যে শাড়িগুলো কখন কোন ফাংশনে পরা হতো বা কোন পার্বণে পরা হতো সেগুলো ডিটেল দেওয়া আছে। জয়সলমীরের মন্ত্রী মশাইয়ের ঐশ্বর্য ও রুচির অভাব ছিল না, সেটা কালেকশন ও ইন্টেরিয়ার দেখলেই বোঝা যায়। মহলের এক অংশ পার্সোনাল ইউজের জন্য আজও সেপারেট করা, অর্থাৎ উত্তরাধিকারীরা আজও এই মহলে বসবাস করছেন। রান্নাঘরে কী সরঞ্জাম ব্যবহৃত হতো আর খাবার ঘরেই বা কী কী ব্যবহার করা হতো
তার কিছু বাসনপত্র সংগ্রহে রাখা। এত কিছু দেখার জন্য এর প্রবেশ মূল্য কিছু ছিল না, তবে গাইড করলে তার 200 টাকা মতো ছিল বোধহয়। হাভেলি যতটুকু জনসাধারণের জন্য মিউজিয়াম করা, ততটুকুই ডিটেল দেখার জন্য হাতে ঘন্টা 2 সময় কমপক্ষে রাখা প্রয়োজন। নাতমাল কি হাভেলির পাশেই 500 মিটারের মধ্যেই রয়েছে কোটওয়ারি পাটওয়ান কি হাভেলি। এখানকার প্রবেশ মূল্য 150 টাকা পার হেড। 5টি বড় বাড়ির ক্লাস্টার নিয়ে এই হাভেলি। একজন ধনী জৈন ব্যবসায়ী এই হাভেলি তৈরি করেন, নাম গুমন চাঁদ পাটওয়ান। আসবাবপত্র, নিত্য ব্যবহৃত জিনিস, ঘর সাজানোর কালেকশন দেখব, নাকি দেওয়াল ও ঘরের ছাদের সূক্ষ্ম কাজ? 19 শতকে পাটওয়ার পুত্র হাভেলিটি কমপ্লিট করেন। এই ধনী ব্যবসায়ীর পরিবারেও ধন সম্পত্তি জেসলমেরের রাজা মন্ত্রীদের চেয়ে কিছু কম ছিল না। হাভেলি দেখলেই তা বুঝতে পারবেন, সুতরাং একই সঙ্গে এটাও দেখে নেবেন। এখান থেকে 7 কিলোমিটার ড্রাইভ করে আমরা শহরের একটু বাইরে বারাবাগ সেনোটাপে চলে এলাম। এটি অনেকে ব্যাস ছাত্রী হিসেবে ভুল করেন। ব্যাস ছাত্রী এবং বারাবাগ দুটোই সমসাময়িক কনস্ট্রাকশন। কে আগে কে কিছুটা পরে তৈরি হয়েছিল এ ঐতিহাসিকরাই বলতে পারবেন। আপনারা কেউ জানতে পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ব্যাস ছাত্রী বারাবাগ থেকে 6 কিলোমিটার শহরের দিকে। এই ছাত্রী ব্রাহ্মণদের পবিত্র আত্মার সমাধিক্ষেত্র। বারাবাগ জেসলমের রাজপরিবারের স্মরণে তৈরি। আমরা রয়েছি রাজপরিবারের সমাধিক্ষেত্রে। বারাবাগের অর্থ বড় বাগান। মরুভূমির এই এলাকাটি সবুজ করে তোলার জন্য জেসলমেরের প্রতিষ্ঠাতা মহারাওয়াল জয়সল সিংয়ের বংশধর দ্বিতীয় জৈত সিং 1600 খ্রিস্টাব্দে একটি জলের ট্যাঙ্ক তৈরি করেন বাঁধ দিয়ে। দ্বিতীয় জৈত সিংয়ের মৃত্যুর পর তার পুত্র লুংকরণ ওই লেকের পাশে একটি সুন্দর বাগান ও তার পাশে একটি ছত্রি তৈরি করেন। এরপর থেকে 18, 19 এবং 20 এই 3 শতক ধরে এখানে সেনোট্যাপ বা ছত্রিগুলো রাজাদের স্মৃতিসৌধ হিসেবে বংশ পরম্পরায় তৈরি হতে থাকে। আমের বাগানটি উপেক্ষিত হয়ে লুপ্ত হয়ে যায়। 4 রকম সাইজের ছত্রি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। রাজা, রানী, রাজপুত্র এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের আলাদা করে চিহ্নিত করার জন্য। প্রতিটি ছত্রিতে একটি মার্বেলের শিলালিপি বা ফলক রয়েছে, যাতে মৃত ব্যক্তির রাজপরিবারগত পরিচিতি, কর্মকাণ্ড খোদাই করা আছে। আরেকটি প্রশ্ন, এই বারাবাগে বলিউডের 3টি সিনেমা শুটিং হয়েছে, যার মধ্যে 2টি খুবই হিট মুভি এবং খুব পুরনো নয়। কি নাম মনে করে দেখুন তো? আপনারা অনেকেই কিন্তু দেখেছেন। ওটা মনে হলো বাইরে থেকে একটু বেশি এটা একটু কালচার হয়ে গেছে, এটা পুরনো হয়ে গেছে হয়তো। সকাল 9:30টায় ব্রেকফাস্ট করে বেরিয়ে সোনার কেল্লা, সিটি ওয়াক, 2টো মহল আর এখন এই সেনোট্যাপ দেখতে দেখতে এবার আমরা ক্লান্ত। শীতের বেলা শেষও হয়ে এসেছে। 4:30 বাজে এখন। ডিসেম্বরে জেসলমেরে বিকেলে টেম্পারেচার 12 ডিগ্রি সেন্টিগ্রেড। মরুভূমির ফাঁকা বালিতে আরও কম, 7, 8 বা 10 ডিগ্রি কম। সুতরাং যারা আসার প্ল্যান করছেন, গরম জামা ভরে ভরে আনবেন, দিনের জন্য হালকা জামাও রাখবেন। আপনাদের অনেকক্ষণ ভিডিওর সামনে বসিয়ে রেখেছি।
এবার ফেরার পালা। ফিরে সোনার কেল্লার পাশে বসে রাতের সোনার কেল্লা দেখতে দেখতে ডিনার করব। একটু ফোর্টটাও দেখিয়ে দেওয়া যাক। এই যে আমার পেছনে ফোর্ট, সুন্দর। চাঁদের আলোয় সোনার কেল্লা দেখতে দেখতে ডিনার এক নস্টালজিক স্বপ্ন, তবে সত্যি। এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে मटर पनीर। মটর পনির, আর পেঁয়াজ, লঙ্কা, লেবু, স্যালাড। फोर्ट व्यू रूफटॉप रेस्टोरेंटे बसे डिनार। বাহ, হোটেল জেসমিন প্লাজা। এরপর আমরা মুম্বাই চলে যাব আর এসব জিনিস থাকবে না। খাওয়া দাওয়া ভালো। কাল সকালে আমরা বেরিয়ে যাব থর মরুভূমির দিকে। শেষ করার আগে যেখানে বসে আমরা ডিনার করছি আজ সকালে সেই রুফটপের একটা ভিডিও করেছিলাম, সেটা দেখিয়ে দিই। সেই সঙ্গে এই ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা জয়সলমীর আসার প্ল্যান করছেন তারা পরের ভিডিও থর মরুভূমি দেখতে ভুলবেন না। জানতে হবে তো কখন কোথায় কিভাবে যাবেন, সবই যে দুদু বালিয়ারি। ভালো থাকবেন, ভালো রাখবেন।